কত টাকার কাঁঠাল বেচলেন? তাও প্রায় 1 লাখ হয়ে গেছে। 150 টাকা কেজি বিক্রি করেছি। 150 টাকা কেজি। 150 টাকা কেজি। একেবারে থোকা থোকা ধরে আছে, কেমন কাঁঠাল ধরে আছে দেখেন, একেবারে হবে। সঞ্জিত বাবু বলছে যে কাঁঠাল হতেই হবে, কারণ আমার কাঁঠাল গাছে, কাঁঠাল ধরা গাছে আমি বেঁধেছি। এভেলেবেল চারা আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে। দেখেন একটু দেখাই আপনাদেরকে কিভাবে কাঁঠাল ধরে রয়েছে, থোকায় থোকায় কাঁঠাল ধরে রয়েছে। এই দেখেন, আমি বর্তমানে রয়েছি নদিয়া জেলার বাতকুল্লাতে। এখানে একজন চাষি শখের বশে কিছু ইঁচড় কাঁঠালের চারা তৈরি করেছিল। আমরা যেটা 12 মাসি ভ্যারাইটি বলি, সেই 12 মাসি ভ্যারাইটি তিনি বাড়ানোর জন্য, নিজের জমিতে লাগানোর জন্য নিজেই চারা তৈরি করলেন। কিভাবে এই চারা তৈরি করলেন, এই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। এই গাছের চারা যদি আপনি নেন তাহলে কিন্তু কাঁঠাল হবেই হবে, একেবারে হবে। সঞ্জিত বাবু বলছে যে কাঁঠাল হতেই হবে, কারণ আমার কাঁঠাল গাছে, কাঁঠাল ধরা গাছে আমি বেঁধেছি। এই চারার কি পরিচর্যা করতে হয়, কি রেট থাকে, কোন রেটে কৃষক বেচলে লাভবান হবে, আপনিও একজন কাঁঠাল চাষি হয়ে থাকেন যদি, তাহলে আপনিও নিজে চারা উৎপাদন করতে পারবেন। কিভাবে নিজে চারা উৎপাদন করবেন সেই সব আজকের ভিডিওতে ডিটেলসে তুলে ধরছি। অবশ্যই আপনাকে ভিডিওটাই দেখতে হবে এবং লাস্টে কিছু তথ্য আমি তুলে ধরেছি আপনাদের মধ্যে, সেটাও আপনাকে দেখতে হবে, কারণ গুরুত্বপূর্ণ তথ্য। এই ভিডিওটি করতে গিয়ে আমি বহু অভিজ্ঞতা পেয়েছি এবং সেই অভিজ্ঞতা থেকে আপনাদের মধ্যে সেটা শেয়ার করছি, এবং এই ভিডিওর শেষে সেই তথ্যগুলোই তুলে ধরেছি আপনাদের মধ্যে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। চলুন বিস্তারিত জানি চাষির মুখ থেকে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সঞ্জিত বাবু কেমন আছেন? এই চলছে মোটামুটি। দেখতে পাচ্ছি গাছে কাঁঠাল ধরে রয়েছে, আর সেই গাছেই দেখছি চারা বেঁধেছেন। একটু কাঁঠাল দেখান দর্শকদের। এই যে কাঁঠাল, কাঁঠাল থোকা থোকা ধরেছে, এই যে দেখেন। এই গাছগুলোর বয়স কি আছে? এই 2 বছর 3-4 মাস। 2 বছর। নিচে এই যে নিচে গাছে চারা বেঁধেছেন 2 বছরের গাছে। তো এই চারা তো সেল করছে মার্কেটে? হ্যাঁ 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 হ্যাঁ। কি রেট রাখছেন চারার? এখনো রেটটা মোটামুটি ঠিক হয়নি, এখন চারা তো কাটা হয়নি। কাটবো তারপরে। এভেলেবেল চারা আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে। তো এখানে কত চারা বাঁধা আছে আপনার? এখানে 3000 চারা বাঁধা আছে। মোটামুটি তো 3000 চারা বেঁধেছেন এবার। হ্যাঁ। গাছ ভর্তি কাঁঠাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ। গাছের হাইটও খুব ভালো, এবং যে চারাগুলো বেঁধেছেন সেগুলো তো সতেজ চারা দেখতে পাচ্ছি। এই চারা মোটামুটি এখন 60 টাকা 70 টাকা রেট যাচ্ছে, এরকমই রেট যাচ্ছে। তো আমাদের যারা দর্শক রয়েছেন তারা সকলেই কিন্তু কৃষক, এবং সরাসরি কৃষকের কাছ থেকে নেওয়া চারা ব্যাপারটাই আলাদা। তো আপনার কাছে যে চারা নেবে তারা কিভাবে আসবে বা কি ঠিকানা আছে? এটা হচ্ছে লোকেশন হচ্ছে ব্যাসপুর হাই স্কুল মোড় বললেই হবে। বাতকুল্লা থেকে এই 6 কিলোমিটার, বাতকুল্লা হোক, বীরনগর হোক, আরো ঘাটা হোক, যে কোনো জায়গা থেকে আসলেই ব্যাসপুর আছে স্কুল মোড়, হাই স্কুলের মোড় বললেই হয়ে যাবে। সঞ্জিত হালদার, সজলধারা কল। তো এই যে চারা দেখতে পাচ্ছি, এই চারা কি মাসে পুঁততে পারবে মানুষ? এই চৈত্র মাসের শেষে। চৈত্র মাসের শেষে এই চারা তো রেস্ট দেবেন? হ্যাঁ, একটু রেস্ট খাওয়াতে হবে, রেস্ট খাইয়ে লাগাতে পারবে। তো আপনি তো নিজে চাষি, হঠাৎ কেন বাঁধলেন এই চারাগুলো? বিক্রি করবো, লোকের আরো সুবিধা হবে এই জন্যে। তো এই চারা মোটামুটি আপনি তো চাষি, একেবারে চিপ রেটে দেবেন? হ্যাঁ, পাইকারি রেটে দেবেন? পাইকারি রেটে দেবো। তো মোটামুটি ম্যাচুরিটি গাছ আমার, গাছ ভর্তি কাঁঠাল ধরে, ভর্তি কাঁঠাল ধরে আছে। ম্যাচুরিটি গাছের চারাটা নেওয়াটাই ভালো। ম্যাচুরিটি গাছের চারাটা নেওয়াই ভালো। ছোট গাছের চারা নিতে আপনি বারণ করছেন? না না না। হ্যাঁ। তো এবছর মোটামুটি কত টাকার কাঁঠাল বেচলেন? তাও প্রায় 1 লাখ হয়ে গেছে। 1 লাখ টাকার কাঁঠাল বেচে ফেলেছেন? আমি আছে কালী পুজোর 2 দিন আগে কাঁঠাল কেটেছি, 150 টাকা কেজি বিক্রি করেছি। 150 টাকা কেজি? 150 টাকা কেজি। দেখতে পাচ্ছি গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল, একটু দেখান কাঁঠাল কিভাবে ধরে আছে। এখনো কাঁঠাল, প্রচুর কাঁঠাল আছে। এই যে দেখেন, একেবারে থোকা থোকা ধরে আছে, কেমন কাঁঠাল ধরে আছে দেখেন।
তো এই পাশে কিন্তু বাঁধা রয়েছে, নিচে দেখেন নিচে কিভাবে বেঁধে রেখেছেন। আর এই যে কাঁঠাল অলরেডি গাছে রয়েছে। এই গাছের চারা যদি আপনি নেন তাহলে কিন্তু কাঁঠাল হবেই হবে, একেবারে হবেই। সঞ্জিত বাবু বলছে যে কাঁঠাল হতেই হবে, কারণ আমার কাঁঠাল গাছে, কাঁঠাল ধরা গাছে আমি বেঁধেছি। এই দেখেন, এই যে চারা সুন্দর হেলদি চারা। দাদা রেট মোটামুটি কিরকম হতে পারে? 50-60 টাকার মধ্যে কি হবে? 50-60-70-এর মধ্যেই হবে। হ্যাঁ, 50-60-70-এর মধ্যেই হবে। শুধু তো একটা গাছ না, প্রচুর গাছে দেখতে পাচ্ছি। একটু সামনে আসেন দেখি, এই দিকটাই একটা ছোট্ট গাছ, এখানে ছোট্ট একটা গাছ রয়েছে, যে গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে রয়েছে। আর দেখেন, একটু দেখাই আপনাদেরকে কিভাবে কাঁঠাল ধরে রয়েছে, থোকায় থোকায় কাঁঠাল ধরে রয়েছে। এই দেখেন, আর প্রচুর কাটা হয়েছে, প্রচুর কাটা হয়েছে। এই যে যতগুলো গাছ দেখতে পাচ্ছি, যত দূর গাছ দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে প্রত্যেকটা গাছে কিন্তু চারা বেঁধেছেন দেখছি। দেখেন, একটু বাগানটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যে প্রত্যেকটা গাছে কিন্তু কাঁঠাল। আর সেই যে গাছে কাঁঠাল ধরেছে সেই গাছেরই কিন্তু চারা কিন্তু বেঁধেছে এই সঞ্জিত বাবু। এই দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু কাঁঠাল রয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু কাঁঠাল রয়েছে। এই দেখেন, প্রত্যেকটা গাছে কাঁঠাল রয়েছে। এই দেখেন, প্রত্যেকটা গাছে কাঁঠাল রয়েছে। আর সেই গাছের চারাই কিন্তু বেঁধেছে সঞ্জিত বাবু। দেখেন, এই দেখেন চারা বেঁধেছে। এই দেখেন কিভাবে কাঁঠাল ধরে রয়েছে। দেখেন, মিথ্যা কোনো কথা না, কোনো মিথ্যা কথা কিন্তু না। দেখেন, প্রচুর পরিমাণে কাঁঠাল কিন্তু ধরে রয়েছে। আর প্রচুর কাটা হয়েছে, প্রচুর কাটা হয়েছে কাঁঠাল। দেখো তো, এবছরের শেষ প্রায়, এরপরে তো আর কাঁঠাল নেবে না, দেশি কাঁঠাল উঠে গেছে। আমিও কেটে দেবো, সব এবার শেষ করে দেবো। হ্যাঁ, কেটে গাছ ঝুড়ে দেবো। এই গাছটায় মোটামুটি কতগুলো চারা বেঁধেছেন আইডিয়া আছে? 300 তো হবেই। হ্যাঁ, 300 হয়ে যাবে। 300 তো হবেই। হ্যাঁ, এই যে গাছের হাইটটা আপনাদেরকে একটু দেখাই, যে কতটা হাইট। আর এই গাছের চারা দেখুন। আর এই গাছের ভিতরে যদি আপনাদেরকে দেখায় কিভাবে কাঁঠাল ধরে আছে, কিভাবে কাঁঠাল ধরে আছে দেখেন। নিচ থেকে শুরু করলাম, দেখেন কিভাবে কাঁঠাল ধরে রয়েছে। এই কাঁঠাল তো মার্কেটে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কি রেট বেচছেন এখন? এখনো 45 টাকা দাম দিয়েছে আমার। এখনো 45 টাকা দাম দিয়েছে। 45 মন। কাঁঠালের শেপটাও ভালো, জাতটাও কিন্তু ভালো রয়েছে। প্রথম দিকে আমি 150 টাকা বিক্রি করেছি। 150 টাকা, 120 টাকা, 130 টাকা, 40 টাকা এরকম। আর এই গাছেরই যদি চারা আপনি নিয়ে যান, আমি বলবো যে কোনোদিন ঠকবেন না। সঞ্জিত বাবু, কত বাই কত লাগাবে কৃষকরা? 8 হাত বাই 8 হাত, 12 ফুট বাই 12 ফুট। 12 ফুট বাই 12 ফুট। মোটামুটি বিঘাতে 100 চারা লাগবে। 100 চারা লাগবে। এবং কিছু মডেলিটি হয় সময়, তো 2-5টা বেশি নিয়ে যেতে পারেন। মোটামুটি আপনার এখানে আসলে চারা পেয়ে যাবে 60 টাকা 70 টাকা রেট পেয়ে যাবে। তো মোটামুটি যদি আমাদের কৃষকরা আপনার সঙ্গে যোগাযোগ করে, তো যোগাযোগ নাম্বার তো দেয়াই থাকছে, যোগাযোগ করে নেবে। আর অবশ্যই আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে একটু সহযোগিতা করবেন, অবশ্যই, যেহেতু তারা নতুন এই যে কাঁঠাল চাষে, তারাও কিন্তু নতুন। তো আপনি তো অভিজ্ঞ একজন ফার্মার, তো একটু সহযোগিতা করবেন। তবে এতে বেশি সার লাগে না, ওই জৈব সার কিছু দিলে হয়। শিংকুচি, লেদার ডাস্ট, সরষের খোল কিংবা গোবর সার দিতে পারলে তো আরো ভালো হয়। না, আমরা জানি যে পরিচর্যাহীন চাষ বলতে গেলে চলে। পরিচর্যাই নেই, খুব পরিচর্যাই নেই। আমি তো কিছুই করিনি। যত পরিচর্যা করবে গাছ তত বেড়ে যাবে। হ্যাঁ, ভেঙে যাবে তাতে, ভেঙে যাবে। দাদা ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, এই ভিডিওটি করতে গিয়ে বেশ কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলায় কিন্তু চাষ হয় না। 25 থেকে 26টি জেলাতে এই কাঁঠাল চাষ করা যায়। সেখানে দেখা যায় যে 26টি জেলার মধ্যে প্রায় আমরা 6টি ভাগে ভাগ করতে পারি মাটির ভিত্তিতে। নদিয়ায় একরকম, নদিয়া থেকে আপনি যদি বীরভূমে যান মাটি আলাদা, একটু যদি দিনাজপুরের দিকে যান তাহলে আলাদা, এবং পাহাড়ের দিকে গেলে মাটি আলাদা। এই 3 থেকে 4 বা 6টি ভাগে ভাগ করা যেতে পারে। আবার মেদিনীপুরের মাটিটা আলাদা। এই 5 থেকে 6টি ভাগে ভাগ করা যেতে পারে কাঁঠাল চাষের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে যে সব জেলাতেই কিন্তু এই চারা উৎপাদন কিন্তু সম্ভব না। এই সব জেলাতে কিন্তু এই কাঁঠাল চারা উৎপাদন করা সম্ভব না। কারণ বলতে পারেন,
এবার আমি কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরছি, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট, বিস্তারিত আমি যাচ্ছি না। পয়েন্ট হচ্ছে যে কাঁঠাল চারা যখন তৈরি করার সময় হয় বা যখন তৈরি করার প্রয়োজন হয়, তখন টেম্পারেচার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, নদিয়ার টেম্পারেচার, বাঁকুড়ার টেম্পারেচার বা উত্তরবঙ্গের টেম্পারেচার আলাদা আলাদা থাকে। সেই কারণে কিন্তু সব জায়গায় এই চারাটা উৎপাদন করা যাবে না। দ্বিতীয়ত, একটা মার্কেটের ব্যাপার থাকে। এলা বা যেটা বীচের চারা, সেটার মার্কেট নানা জায়গায় নানা রকম থাকে। তো এইটা একটা ব্যাপার। আর ওয়েদার একটা ব্যাপার। এছাড়াও সেচ ব্যবস্থা, চারা উৎপাদনের জন্য দ্রুত এবং প্রতিনিয়ত সেচ ব্যবস্থার সিস্টেম থাকা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে মাটি, আমি বললাম সব মাটিতে কিন্তু চারা উৎপাদন মানে ঠিকঠাক হয় না। তো এটা একটা বিষয়, কোন এলাকায় কিভাবে চারা উৎপাদন করবেন এই সব নিয়ে বিস্তারিত আরো বিষয় আমি আপনাদেরকে জানাবো। এবার আমি যে পয়েন্টে যাব যে কোন এলাকায় কেমন দাম থাকতে পারে। দামের কারণ আপনারা প্রত্যেকেই কিন্তু কিনে লাগিয়েছেন বা আপনারা প্রত্যেকেই কিন্তু কিনে চারা উৎপাদন করবেন, অর্থাৎ এলাচ চারা। এলাচ চারা মোটামুটি দাম 10 থেকে 12 টাকা, এবং সেখানে যারা চারা বাঁধে যে মিস্ত্রি, সেই মিস্ত্রির খরচ এক একটা চারা পিছু প্রায় 3 টাকা খরচ হয় সব দিয়ে। তাহলে এই 12 আর 3 15, আর আপনার কস্টিং এই মোটামুটি 20 থেকে 25 টাকা খরচ হয় একজন চাষির একটা কাঁঠাল চারা রেডি করতে। এরপরে সেটাকে রেস্ট করা, তারপরে চারা কিছু কাটে, এই টোটালি মিলিয়ে 30 থেকে 35 এইরকম এসে কস্টিংয়ে দাঁড়ায়। হাইয়েস্ট কস্টিং আমি কিন্তু আপনাদেরকে বলছি, লো কস্টিং এর আমি কথা বলছি না। অনেকে কিন্তু 25 টাকায় কাঁঠাল চারা উৎপাদন করতে পারে। আমি হাইয়েস্ট কস্টিংটা আপনাদের মধ্যে তুলে ধরছি, এটা হচ্ছে সঠিক। এবার সবাই কিন্তু চারা উৎপাদন করতে পারবে না, কারণ চাষিদের মধ্যে অনেকেই আছে যে প্রতিনিয়ত পরিচর্যা খুব কম পছন্দ করে, আর কাঁঠাল চারা প্রতিদিন প্রতি ঘন্টা বা কয়েক ঘন্টা ডিফারেন্সে আপনার চারা মারা যেতে পারে। এটা হচ্ছে প্রসেস। আর এই ভিডিওটা করতে গিয়ে আমি এই অভিজ্ঞতা পেয়েছি এবং এই অভিজ্ঞতা আপনাদের মধ্যে তুলে ধরলাম। আর আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে একটা কাঁঠাল চারা এনে কিভাবে চারা তৈরি করা হচ্ছে, সেটা কিভাবে রেস্ট করা হচ্ছে, সম্পূর্ণ একটা গাইডের ভিডিও আপনাদেরকে দেবো। আর অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই যে ইউটিউব চ্যানেল।